皆さん、こんにちは。私はতালহা দেশ। 日本語の教師です。よろしくお願いします。আজকে থেকে আমরা শিখব জাপানিজ ল্যাঙ্গুয়েজের ভোকাবুলারি। আজকে আমরা শুরু করব লেসন 1 দিয়ে। ওয়াতাশি। ওয়াতাশি অর্থ হচ্ছে আমি। আনাতা। আনাতা অর্থ হচ্ছে তুই, তুমি, আপনি। ওয়াতাশি শব্দ অর্থ হচ্ছে আমি, আনাতা অর্থ হচ্ছে তুই, তুমি, আপনি। আনাতা শব্দটি তুই, তুমি, আপনি তিনটি ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আনোহিত ওই লোক, আর হচ্ছে আনোকাতা ওই ব্যক্তি। আনোহিত অর্থ হচ্ছে ওই লোক, ইনফরমালি বলা হয়। আনোকাতা ওই ব্যক্তি, সম্মানসূচকভাবে। সান। সান অর্থ হচ্ছে জনাব। যেমন আমরা ইংরেজিতে মিস্টার বলে থাকি, জাপানিজরা কারো নামের শেষে সান বলে থাকে। যেমন কারিনা সান, সাতো সান, প্রতিটা ব্যক্তির শেষে সান বলে থাকে। আর ছোটদের ক্ষেত্রে চিয়ান বলে থাকে, বড়দের ক্ষেত্রে সান বলে থাকে, ছোটদের ক্ষেত্রে চিয়ান বলে থাকে। জিন। জিন শব্দটি নাগরিকত্ব বোঝাতে ব্যবহার করা হয়। যেমন বাংলাদেশি মানুষ বাঙ্গুরা জিন, চাইনিজ মানুষ চিওগোকু জিন, কোরিয়ান মানুষ কানকোকু জিন, ইন্ডিয়ান মানুষ ইন্দো জিন। প্রতিটা দেশের নাগরিকত্ব বোঝাতে ওই দেশের শেষে জিন ব্যবহার করা হয়। সেনসেই। সেন্সেই অর্থ হচ্ছে শিক্ষক। যখন আমরা কাউকে শিক্ষক বলে ডাকবো তখন হচ্ছে সেনসেই। আর যখন নিজেকে শিক্ষক বলে দাবি করব তখন হচ্ছে কিউশি। আমি একজন শিক্ষক, তখন আমি বলবো ওয়াতাশি ওয়া কিউশি। আর উনি আমার শিক্ষক, তাহলে তখন বলবো সেনসেই। যেমন সাকুরা ইউনিভার্সিটির শিক্ষক সাকুরা দাইগাকুনো সেনসেই। যখন নিজেকে শিক্ষক বলে দাবি করা হবে তখন হচ্ছে কিউশি। আর যখন কাউকে শিক্ষক বলে ডাকবো তখন হচ্ছে সেনসেই। জাপানিজদের সাধারণত ডাক্তারকেও সেনসেই বলে ডাকে। যেমন আমরা ডাক্তারকে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করে থাকি, সেম জাপানিজরাও সেনসেই বলে ডাকে। গাকুসেই। গাকুসেই অর্থ হচ্ছে ছাত্র। সেনসেই অর্থ হচ্ছে শিক্ষক। এটা হচ্ছে যখন আমরা কাউকে শিক্ষক বলে সম্বোধন করব, ডাকবো। আর কিউশি অর্থ হচ্ছে শিক্ষক। এর অর্থ হচ্ছে নিজেকে শিক্ষক বলে দাবি করা বা নিজেকে শিক্ষক বলে পরিচয় দেওয়া। গাকুসেই স্টুডেন্ট। কাইশিয়াইন কোম্পানিতে কর্মরত লোক। কোনো কোম্পানি কর্মরত লোককে কাইশিয়াইন বলা হয়। আর শিয়াইন অর্থ হচ্ছে কর্মকর্তা, কর্মচারী। গিনকোইন। গিনকোইন অর্থ হচ্ছে ব্যাংক কর্মকর্তা। গিনকো অর্থ হচ্ছে ব্যাংক। গিনকো অর্থ হচ্ছে ব্যাংক, আর গিনকোইন দ্বারা বোঝানো হচ্ছে ব্যাংক কর্মকর্তা। ইশিয়া অর্থ হচ্ছে ডাক্তার। যখন আমরা বলবো ডাক্তার তখন এশিয়া। যখন ডাক্তারকে আমরা ডাকবো, যেমন আমরা বাংলাদেশে বা আপনার স্যার ম্যাডাম বলে আমরা ডাকি, সেম আমরা যখন ডাক্তারকে ডাক দিব তখন হচ্ছে সেন্সেই বলে ডাকবো। আর এমনিতে ডাক্তারের পরিচয় দেওয়ার জন্য বলা হয় এশিয়া। কেনকিউশিয়া অর্থ হচ্ছে গবেষক। দাইগাকু অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিওইন অর্থ হচ্ছে হসপিটাল। দারে অর্থ হচ্ছে কে, দোনাতা অর্থ হচ্ছে কে। দারে শব্দটি ইনফরমালি ব্যবহার করা হয়, দারে অর্থ কে। আর সম্মানসূচকভাবে ফরমালি দোনাতা ব্যবহার করা হয়। সাই অর্থ হচ্ছে বয়স। নানসাই অর্থ হচ্ছে বয়স কত। আর এটাকে ফরমালি বলা হয় ওইকুৎসু অর্থ হচ্ছে আপনার বয়স কত। নানসাই অর্থ হচ্ছে বয়স কত। এই শব্দটি সাধারণত ইনফরমালি। আমরা যখন কারোর বয়স জিজ্ঞেস করব, ওইকুৎসু অর্থ হচ্ছে আপনার বয়স কত। হাই অর্থ হচ্ছে ইয়াস। ই অর্থ হচ্ছে না। হাই, হ্যাঁ, না।
তো বন্ধুরা, এই ছিল আমাদের লেসন 1-এ। ইনশাআল্লাহ দেখা হবে আবার লেসন 2-তে।